আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও এসে গেছি নতুন রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তাহলে আমার সাথে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো, একেবারেই স্কিপ করবে না। ফুল ওয়াশ করে দেবে বন্ধুরা। এক সাইডে দেখতেই পাচ্ছ আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এক সাইডে কিন্তু কচু সিদ্ধ দিয়েছি। আজকে আমি বানাবো বাড়িতে থাকা মান কচু। একটু দূরে আমাদের একটা জমি আছে, সেখান থেকে হাজব্যান্ড তুলে এনে দিয়েছে। সেটা আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে, 2-3 ঘন্টার মতো লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি 10-15 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। যদি না গাল চুলকায়, কিন্তু তবুও গাল চুলকেছিল। আর এতটাই দেরি হয়েছে রান্না করতে, সেটা তোমাদের সাথে বলবো কি। প্রায় 2 ঘন্টা লেগে গেছে আমার এটা রান্না বানাতে। অন্যান্য মাছ দিয়ে কিন্তু আমি অনেকবার মান কচু রান্না করে খেয়েছি, কিন্তু চিংড়ি দিয়ে কখনো বানাইনি। চিংড়ি দিয়ে আজকে আমি বানিয়েছিলাম বেশ অল্প পরিমাণ, কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে। চিংড়ি দিয়ে যে মান কচু এত স্বাদ লাগে সেটা আমার জানা ছিল না। ফোড়নে আমি পেঁয়াজ কচু আর চিংড়ি আর বাটা মশলাগুলো দিয়ে ঝোলটা কষিয়ে নিয়ে কিন্তু জল ঢেলে দিলাম। তারপরে আমি লবণ ও হলুদ অ্যাড করে দিলাম। এই ঝোলের মধ্যে কিন্তু আমি ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দেব। একটু একটু জল দিয়ে আমি কষাতে কষাতে তারপরে একেবারে ফুটন্ত জল ঢেলে দিলাম, নয়তো কিন্তু একেবারে সিদ্ধ হতে চাইছিল না। আমার এই ছোট্ট আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আবারও তোমাদের বলে দিই, মাহে রমজানের অনেক শুভেচ্ছা রইল। আর আজকে রান্নার পরে কিন্তু একটুখানি আমরা কী কী দিয়ে ইফতার বানাই সেগুলোই তোমাদের দেখিয়ে দেব। এতক্ষণ কষিয়ে কষিয়ে আমি কিন্তু ফুটন্ত জল দিয়ে ঝোলটা শেষে দিয়েই দিলাম। যদিও কচুটা খাওয়ার সময় একটু গাল চুলকাচ্ছিল, তবুও কিছু করার নেই, যেহেতু ভীষণই ভালো লাগে মান কচু খেতে। আর দারুণ টেস্ট হয়েছিল চিংড়ি দেওয়ার কারণে। একেবারে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রান্না আমার একেবারেই রেডি। এখন আমি শেষে নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এভাবেই আমি মান কচু ও চিংড়ি রেসিপিটা শেষ করলাম। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সেসব বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যেসব বন্ধুরা কমেন্ট করো না, শুধুমাত্র ভিডিও দেখো, তাদের জন্যই রইল ফুরন্ত ভালোবাসা। তাহলে এখন আমরা ইফতারি সব জোগাড় করে নিয়ে বসে গেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। দোয়া করি সবাই আমার সকল বন্ধুরা ভীষণ ভালো ও সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।